হয়েছিল সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, কিভাবে বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছিল সেই দৃশ্য আপনারা উপভোগ করবেন। হ্যাঁ, দয়া করে যারা পর্দা ফুটে যাইতে যাচ্ছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিন্তু পর্দাগুলো দয়া করে কারো গায়ে ছুঁড়বেন না, দয়া করে কারো গায়ে ছুঁড়বেন না, যাতে করে হিতে বিপরীত না হয়, ঘটনার চেয়ে দুর্ঘটনা না হয়। আর হ্যাঁ, যারা বৈদ্যুতিক খুঁটির পাশে রয়েছে দয়া করে কারেন্টের তারে কেউ হাত দিবেন না, দয়া করে কেউ হাত দিবেন না, যাতে দুর্ঘটনা না হয়। হ্যাঁ, সম্মানিত এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে উপভোগ করছেন কিভাবে বিমান বাহিনীরা বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছিল এবং ঢুকে তারা আমাদের কিভাবে হত্যা করেছিল, কিভাবে লাঞ্ছিত করেছিল, কিভাবে জ্বালিয়ে দিয়েছিল, কিভাবে দেশ ছাড়া করেছিল এবং কিভাবে রাজাকার বাহিনীরা তাদেরকে সহযোগিতা করে আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে লাঞ্ছিত করেছিল, কিভাবে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিল, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কিভাবে স্বাধীন হয়েছিল সেই দৃশ্য আপনারা উপভোগ করবেন। আমরা দেখতে পাচ্ছেন খান বাহিনীরা বর্তমানে দেশের ভিতরে ঢুকে তারা কিভাবে রাজাকারের সহযোগিতায় কার গরু, কার খাসি, কার ছাগল কিভাবে এনে খাওয়া যায় সেই পরিকল্পনা তারা করতেছে এবং কোথায় কোথায় হানা দিবে, কোন ডিস্ট্রিক্টকে ধ্বংস করবে, কোন জেলাকে ধ্বংস করবে, কোন শহরকে আগে বোমা ফেলতে হবে, কোথায় কামান ফেলতে হবে, তারা কিন্তু পরিকল্পনা করছে, তারা কিন্তু আনন্দে মশগুল। বাংলাদেশ চতুর্পাশে ভয়ঙ্কর অবস্থা বর্তমানে, চতুর্পাশে মা বোনের কানাকানি। সেই তৎকালীন সময় ছিল রেডিও, রেডিওতে শুধু খবর শুনে, তখন দেখা যায় না, টেলিভিশন ছিল না, তখন কিন্তু রেডিওতে খবর শুনেছিল যে আজকে 10 মাইলে হানা দিয়েছে, কালকে সৈয়দপুরে হানা দিয়েছে, পরশুদিন ঢাকায়, তারপরে দিনাজপুরে, এভাবে একে হানা দিয়ে তারা শুধু লাইন করে আমাদেরকে গুলি করে হত্যা করেছিল এবং রাজাকার বাহিনীরা তাদেরকে সহযোগিতা করে আমাদেরকে ধ্বংসের পথে ফেলে দিয়েছিল। সেই দৃশ্য আপনারা উপভোগ করছেন, তারা আনন্দে মশগুল। এই যে দেখা পাচ্ছি কয়েকটা গ্রামে আগুন জ্বালিয়ে দিয়েছে, ঠিক এইভাবে তারা গ্রামকে গ্রাম আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই যে আগুন জ্বালাচ্ছে, এই বক্তা একটু পরে বাঁধবে তো, বক্তা একটু পরে বাঁধবে এখন না। ঠিক এইভাবে আগুন জ্বালিয়ে দিয়েছিল, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মাঠের উত্তর পাশে আপনারা দেখতে পাচ্ছেন সাদা পাঞ্জাবি রাজাকার বাহিনী, ছাতা মাথায়, দুই রাজাকার বাহিনী দেখতে পাচ্ছেন ছাতা মাথায়। পশ্চিম পাশে দর্শক সারিতে দাঁড়ানো হয়েছেন মঞ্চের সামনে, দয়া করে আপনারা আরেকটু পিছিয়ে আসেন, আপনারা এত এগিয়ে গিয়েছেন যাতে ওখানে পাশে দর্শকদের দেখতে পাচ্ছেন না, আপনি একটু পিছিয়ে আসেন, আপনারা দেখতে পাচ্ছেন না, একটু পিছিয়ে আসেন। এই যে রাজাকার বাহিনী দেখতে পাচ্ছেন ছাতা মাথায়, এরা কিন্তু খান বাহিনীকে সহযোগিতা করেছিল, দেখতে পাচ্ছেন। এই যে লাঠি হাতে, টুপি মাথায়, ছাতা পাঞ্জাবি, ছাতা মাথায় দিয়ে তারা আস্তে আস্তে হেঁটে চলছে, তারা কিন্তু পাকিস্তানি বাহিনীর কাছে ভিড়ছে, কেবল তারা কেবল ভিড়ছে। দেখেন ঠিক এইরকমই দৃশ্য হয়েছিল সেই 1971। হ্যাঁ, যারা নতুন প্রজন্ম 1971 দেখেনি, শুনেছে, বইয়ে পড়েছে, টিভিতে দেখেছে, কিন্তু সেই দৃশ্যটা বাস্তবে তুলে ধরেছি আমরা আজকের এই মহান বিজয়ের মেলা। এগুলো ভলেন্টিয়ার থাকে কিছুক্ষণের মধ্যে আমরা লক্ষ্য করবো খান বাহিনীরা রাজাকারের সহযোগিতায় কিভাবে আমাদের মা বোনদেরকে নিয়ে গিয়ে
তারা আনন্দ ফুর্তি করেছিল, বাবুদের উপর কিভাবে অত্যাচার হয়েছিল সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, মিউজিক বাজা দাও, মিউজিক বাজা দাও একটু। মিউজিক বাজাও, মিউজিক। লাগা মিউজিক। Here comes, here comes. Here comes. Music hit now, hit comes. Hey, hey, लड़की आ गया, लड़की आ गया. Music, music, hit music. Bamba, oh champion. বিন্দু বিন্দু আজানের পর ভোট ফেলবে।
হ্যালো হ্যালো, এই জনগণ, একটা আগুন থেকে সব চলে যাচ্ছে নাকি? আনন্দ চলতে আছে। দর্শক, তোমরা চলে যাও, তো সাইডে যাও, সাইডে যাও। মুক্তিযোদ্ধা, তোমরা আগাইতে থাকো, আগাইতে থাকো, আগাইতে থাকো। তোমরা বসে থাকো, মুক্তিযোদ্ধারা।